আসসালামু আলাইকুম, দিস ইজ তাহসিন। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল তাহসিন টেক। আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এরকম একটা ঈদুল আজহার পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন। পোস্টারটি ডিজাইন করার জন্য আপনাকে একটি পিএলপি ফাইলের প্রয়োজন পড়বে। পিএলপি ফাইলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনের নিচে অ্যাড করা আছে। সেখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনাকে 6টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনাকে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। তো এই সংখ্যাটি সহ আরও 5টি সংখ্যা আপনাকে কালেক্ট করে নিতে হবে ফুল ভিডিওটি ওয়াচ করে, কোনো রকম স্কিপ করা যাবে না। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। PixelLab অ্যাপসটি ওপেন করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। পিএলপি ফাইলটা ওপেন করার জন্য আপনাকে উপরে 3টা ডটে ক্লিক করে দিতে হবে। ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দিতে হবে। এখান থেকে পিএলপিতে ক্লিক করে দিব। এই অপশনটার উপর ক্লিক করে দিব। আপনি যেহেতু পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন তো ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন। তো আমার এখান থেকে পিক্সেল অ্যাপ ফোল্ডারটার উপর ক্লিক করে দিব। এখান থেকে ঈদুল আজহার পিএলপির উপর ক্লিক করে দিব। ওপেন অ্যাডে ক্লিক করে দিব। একটু ওয়েট করতে হবে। তো এখান থেকে ব্যাক করে দিতে হবে। আপনি চাইলে আমার এই ছবিটা সরিয়ে আপনার ছবিটা কাস্টমাইজ করে এখানে অ্যাড করে দিতে পারবেন। তার জন্য আপনাকে উপরের লেয়ারে ক্লিক করে দিতে হবে। তারপরে এখান থেকে নিচে স্ক্রল করে লাস্টের দিকে যাব। এখান থেকে এই অপশনের উপর ক্লিক করে দিব। তো আমাদের ছবিটা হাইড হয়ে গেছে। এখান থেকে লেয়ারে ক্লিক করবো আবার। এখান থেকে উপরে প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারি। তারপর এখান থেকে ফটোসে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি আমার ছবিটা অ্যাড করে নিব, যার ছবিটা আমি অ্যাড করবো এখানে। সেই ছবিটার উপর আমি ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমি ডান দিকে করে নিব। তারপর রাইট অপশনে ক্লিক করে দিব। উপর থেকে আবার লেয়ার অপশনটার উপর আমি ক্লিক করব। তারপর এখান থেকে ছবিটা চেপে ধরে একদম নিচে স্ক্রল করে আসতে হবে। আমার যে ছবিটা আছে তার উপরে ছেড়ে দিতে হবে। তো ছেড়ে দেওয়া গেছে, আবার লেয়ারে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ছবিটাকে জুম করে ছোট করে নিব। আমি ছবিটাকে ছোট করে নিয়ে এখানে অ্যাডজাস্ট করে দিব। তো হয়ে গেছে। এখান থেকে এবার উপরে যে 3জন নেতার ছবি আছে, এই 3টা নেতার ছবি আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। তো এখান থেকে আমি লেয়ার অপশনে ক্লিক করে উপর থেকে আমি এই ছবিটার উপর ক্লিক করে দিব। তারপর নিচ থেকে আমি এই অপশনটার উপর ক্লিক করে দিব। তারপর এদিকে স্ক্রল করে এসে টেক্সচার লেখাটার উপর ক্লিক করে দিব। গ্যালারির এই ছবিটার উপর ক্লিক করব। এইখান থেকে ফটোসে ক্লিক করব। এইখান থেকে আমি নেতার ছবিটা আমি অ্যাড করে দিচ্ছি, যারটা আমি অ্যাড করতে চাই। আমার মতো কাস্টমাইজ করে নিচ্ছি ছবিটাকে ক্রপ করে। আপনি আপনার মতো করে নেবেন। তা আমি এখান থেকে ভিডিওটা একটু ফাস্ট করে নিব। ছবি 3টাকে আমি এবার লক করে দিব। লেয়ার অপশনে ক্লিক করব। নিচের দিকে স্ক্রল করে এসে এই 3টা ছবি আমি লক করে দিলাম। উপর লেয়ার অপশনে ক্লিক করে দিব। আপনি চাইলে এই নেতার ছবিটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। লেয়ার অপশনে ক্লিক করব। তারপরে এই আই অপশনে ক্লিক করে দিব। তারপরে প্লাস অপশনে ক্লিক করে দিব। ফ্রম গ্যালারি ফটোসে ক্লিক করে দিব। এখান থেকে আমি একটা নেতার ছবি আমি অ্যাড করে দিচ্ছি।
শুভেচ্ছান্তে এই লোকটার নামটা এখন দিতে হবে। তো উপর লেয়ার অপশনে আমি ক্লিক করে দিব। তারপর এখান থেকে স্ক্রল করে নিচে আসবো, তারপর এই লকটা খুলে দিব। আমরা এখানে তারপর লেয়ার অপশনে ক্লিক করে দিব। তারপর এই ছবিটা নামটার উপর ডবল ক্লিক করে দিব। তারপর এই নামটা কেটে দেব। এবার এখান থেকে আমি তার নামটা লিখে দিব, সম্রাট মোগলের। তারপর ওকে অপশনে ক্লিক করে দিব। নিচ থেকে আমি যে দেখতে পাচ্ছেন 18 নং ওয়ার্ড যুবলীগ, সে 19 নং ওয়ার্ড যুবলীগের নেতা, তাই সেই নামটা আমি এখানে চেঞ্জ করবো। তার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করবো উপরে। তারপর এইখান থেকে নিচে স্ক্রল করে এসে এই লকটা খুলে দিব, উপরের লকটা লক করে দিব। তারপর লেয়ার অপশনে ক্লিক করে এসে এটার উপর ডবল ক্লিক করে এখানে আমি 19 নং দিয়ে দিব। তারপর ওকে অপশনে ক্লিক করে দিব। তো আমাদের কাজটা শেষ হয়ে গেছে। এখান থেকে আমি উপরে সেভ আইকনে ক্লিক করে দিব, সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব। ডিফল্ট এই অপশনটার উপর ক্লিক করবে কোনায়। তারপর আল্ট্রাটা সিলেক্ট করে দিব। তারপর ফরম্যাটের এখানে ক্লিক করে দিব। তার পিএনজিটা অ্যাড করব। তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিব। তো আমাদের ছবিটা সেভ হতে একটু সময় নিচ্ছে। তো আমাদের ছবিটা সেভ হয়ে গেছে গ্যালারিতে। ভিডিওটির ভিতর কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটির নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং নেক্সট টাইম কেমন ধরনের ভিডিও চান অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্যটি। সেই সাথে ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যেন পরবর্তীতে এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে মিস না হয়। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।